ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা। নিউজ 18 বাংলা সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই ধর্মতলার দিকে নজর রাখতে হবে, কারণ ধর্মতলায় নাগরিক সমাজের ধর্ণা প্রতিবাদ কর্মসূচি, আর সেখানে রীতিমতো উত্তেজনা। মহিলাদের শ্লীলতাহানি, মত্ত যুবকের পাল্টা তারা আন্দোলনকারীদের। সরাসরি চলে যাব, মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, শান্তিপূর্ণভাবে তো ধর্ণা অবস্থান প্রতিবাদ চলছিল, তার মধ্যে ঠিক কি এমন হলো? মত্ত যুবক কোথাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে? কেনই বা এইভাবে এসে শ্লীলতাহানির অভিযোগ তার বিরুদ্ধে? একদম দেখো, শান্তিপূর্ণভাবে কিন্তু ধর্মতলায় এই সমাবেশ চলছিল। আমরা তিলোত্তমার ডাকে বা আহ্বানে যে সমাবেশ আমরা দেখেছি, কলেজ পার্ক থেকে এসে পৌঁছেছিল ধর্মতলায়, এবং এখানে গান, কবিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্লোগানের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল। তার মাঝেই কিন্তু এক মদ্যপ যুবক, অভিযোগ করা হচ্ছে তিনি এখানে এক তিলোত্তমা অর্থাৎ আমরা তিলোত্তমার সদস্যের সঙ্গে অশ্লীল আচরণ করেন, এবং তাকে কিন্তু তখন আমরা তিলোত্তমার সদস্যরা পুলিশের সাহায্য নিয়ে ধরে ফেলেন এবং তাকে এই মুহূর্তে এবং সেখান থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এবং যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারীও কিন্তু গিয়েছেন তার বিরুদ্ধে অফিসিয়াল অভিযোগ জানাতে। এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে অবস্থান চলছে এবং স্লোগান দেওয়া হচ্ছে যে উই ডিমান্ড জাস্টিস বলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, উষসী চক্রবর্তী সহ আমরা তিলোত্তমার বহু সদস্যরা এখানে রয়েছেন এবং তারা জাস্টিসের ডিমান্ড করছেন। শান্তিপূর্ণ সমাবেশে একটু আগে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সংক্ষেপে যদি দুজন মদ্যপ অবস্থায় এখানে ঢুকে পড়েছিল, তাদেরকে ধরা হয়, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এতক্ষণে এফআইআর হয়ে গেছে, এইটুকু খবর এসেছে। এখানে যে অ্যাবিউজের ঘটনাটা ঘটলো, দেখো আমি সকাল থেকে এই কথাটা বারবার করে বলছি যে এই যে আরজিকরের ঘটনা, সেটা যদি না সুবিচার হয় তাহলে রাজ্য জুড়ে একটা বার্তা যাবে যে এখানে মেয়েদের উপর অত্যাচার করে হ্যারাস করে আর পাওয়া যায়, এবং তাতে রেপিস্টদের হ্যারাসারদের সাহস বেড়ে যাবে। সেই কারণে আমাদের সবাই সার্ভাইভালের জন্য এর বিচার দরকার, এবং সেই জন্যই মাঝরাতে আমরা রাস্তায় বসে আছি। এবং সকলে যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানটা দেখানোর চেষ্টা করবো যে উই ডিমান্ড জাস্টিস বলে স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে বিচিত্রা চক্রবর্তী এবং তার পাশাপাশি আমরা তিলোত্তমা সদস্যরা এবং সাধারণ মানুষ কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা যে 11 দফার দাবি 4টি দপ্তরে পাঠিয়েছেন, 3.5 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাননি। সাড়া না পেলে তারা কিন্তু সারা রাত ব্যাপী তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং পরবর্তীতেও কিন্তু তাদের এই ধর্ণা বা তাদের এই অবস্থান ধর্মতলার এই অস্থায়ী মঞ্চ থেকে জারি থাকবে, এমনটাই জানাচ্ছেন প্রত্যেকে। সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে। তোমরা বলছো শেষ না দেখে ছাড়বে না? হ্যাঁ, অবশ্যই শেষ না দেখে ছাড়া উচিত নয়। তোমরা যে 4টি দপ্তরে মেল পাঠিয়েছো এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওনি। তোমরা যে 4টি দপ্তরে মেল পাঠিয়েছো এখনো পর্যন্ত কোনো পজিটিভ কোনো রেসপন্স পাওনি? না, অবশ্যই না, পজিটিভ তো রেসপন্স পাইনি। তার জন্যই হয়তো 24তম দিন পর্যন্ত রাস্তায় বসে রয়েছি। আন্দোলন চালিয়ে যাবে? অবশ্যই চালিয়ে যাওয়াটা তো উচিত। যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থাকবে, আর প্রশ্নটাই হচ্ছে এই আন্দোলন। সিবিআই এর উপর তোমাদের ভরসা আছে? ভরসা ছিল, কিন্তু ভরসাটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। যদি না পাওয়া যায় 24তম দিন, এটা এখন এতদিনের মতো লজ্জা, যদি আরো বেশি দিন যায় তাহলে হয়তো ভরসাটা চলে যাবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে
জাস্টিস ডিলে মিন জাস্টিস ডিনাই। সিবিআই এর উপর তাদের ভরসা ছিল, কিন্তু এতদিন কেটে যাওয়ার পর তাদের ভরসা আস্তে আস্তে কমে আসছে এবং তাই তারা বেশ বোঝা আন্দোলনের যাচ্ছে যে মধ্যে চার দিয়ে দপ্তরকে We তারা want মেল justice করেছেন, tonight। সেখান থেকে সদুত্তর যতক্ষণ না পাবেন ততক্ষণ তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। 11 দফা দাবিতে রাতভর ধর্ণা আমরা তিলোত্তমা প্ল্যাটফর্মের, যেখানে চেনা অচেনা বহু মুখ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ধর্মতলা থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধির মাধ্যমে সরাসরি সেই ছবি আমরা দেখলাম। ওই প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন? কি তদন্ত এগোচ্ছে? আমাদের কাছে তো কোনো আপডেট নেই। জবাবটা আমাদের কে দেবে? আমরাই তো ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছি, তো সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদেরকে জবাব কেন দিচ্ছে না সরকার? হয়তো এই আমাদের মানে আমার পরের প্রজন্মে বা তার প্রজন্মেও এই লড়াই হয়তো শেষ হবে না, কিন্তু লড়াইটা জারি রাখতে হবে। রাজনৈতিক দলরা নিজেদের মধ্যে খেই করছে, সেটা আমি শুধু বলতে পারি ছি, একেবারে ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। মানুষের ধৈর্য খুব কম, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সবাই আশা করে যে 14 তারিখের পর মানুষকে আর পাওয়া যাবে না, কিন্তু মানুষ যে এইভাবে ধৈর্য ধরে রেখেছে এবং রোজ যে রাস্তায় নামছে, আশা করি এইটার আমরা একটা আশার আলো দেখব। পরিকাঠামোগত একটা পরিবর্তন খুব দরকার। আমরা এত পরিবর্তন করে লাফাই, আলটিমেট তো পরিবর্তন হয় না, কিন্তু সমস্ত পরিকাঠামোগত একটা পরিবর্তন দরকার।